সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজ আমরা আরও এমন 3টে রুলস শিখব যাতে করে আমাদের উচ্চারণে এবং বানানের ক্ষেত্রে অনেকটা সুবিধে হয়। বিগত ভিডিওসগুলোতেও আমরা বিভিন্ন ফনিক সাউন্ডস, ভাওয়েলসের লং সাউন্ড, শর্ট সাউন্ড, এই জায়গাগুলোকে আমরা ক্লিয়ার করেছি। আজ আরেক ধাপে এগিয়ে চলা। সবাই নিশ্চয়ই রেডি? আজ আমরা ফার্স্টেই যেটা শিখব সেটা হচ্ছে, চটপট খাতায় লেখো, 2 different vowels together. Vowels together. এটার কি মানে হলো? দুটো আলাদা আলাদা ভাওয়েল পাশাপাশি বসতে হবে। যেমন ধরো, এই শব্দটা ধরো, এটি একটি ভাওয়েল, এটি অন্য একটি ভাওয়েল। একই রকম তো নয়, ডাবল ইও নয়, ডাবল এও নয়, তাই না? ওরা কোথায় বসেছে? পাশাপাশি বসেছে। এমনটা হলে আমি কার উচ্চারণ ধরবো, নাকি ওদের দুজনের কোনো মিক্সড হয়ে আলাদা কিছু উচ্চারণ হয়? না, এমনটা হলে তুমি যেটা করবে, চটপট খাতায় লিখে নাও যে দুটো আলাদা ভাওয়েল পাশাপাশি বসলে দে ওয়াক টুগেদার, অর্থাৎ ওরা পাশাপাশি হাঁটে, বাট অনলি দ্য ফার্স্ট ওয়ান টক, অর্থাৎ কেবল প্রথমের জন কথা বলে। এবং কিভাবে কথা বলে? লং সাউন্ডে কথা বলে। লিখে নাও। আর ইয়ের লং সাউন্ড মানেই হচ্ছে ওর নাম, অর্থাৎ উচ্চারণ কি আসতে হবে? উচ্চারণে ই আসতে হবে। লং সাউন্ড মানে ভাওয়েল লেটারসগুলোর নিজস্ব নাম। এটা আমরা অলরেডি জানি। কি জানা আছে কি নেই? যদি জানা থাকে তাহলে ইয়েস লেখো। যদি মনে হয় না, আমি তো মিস করে গেছি, তাহলে নো লেখো আর প্রিভিয়াস ভিডিওসগুলো একবার ঘুরে এসো। এখন আমি কি বললাম? দুটো পাশাপাশি ভাওয়েলস যদি থাকে, প্রথমের ভাওয়েলটা লং সাউন্ড হবে। তাহলে এবার দেখতেই পাচ্ছ, চট করে বলে ফেলে উচ্চারণ কি হবে? একদম মিড, তাই না? ও শর্ট সাউন্ড কিন্তু নয়। যেমন ধরো এই শব্দটি, এটা অনেক সময় অনেকেরই গন্ডগোল হয়। এটা কি গট হবে, গৌট হবে? এখন নিশ্চয় অসুবিধা হবে না, ও তো চুপচাপই থাকবে, একদম চুপ থাকবে। তাহলে এর কি কাজ? ওর লং সাউন্ড বলে ফেলো, ওর নামটাই তো সাউন্ড। তাহলে উচ্চারণ কি হচ্ছে? একদম ঠিক, গোট, তাই তো? নেক্সট, নাম্বার 2। নাম্বার 2টা বলছে ডাবল লেটার্স। ডাবল লেটার্স, সেটা ভাওয়েল, কনসোনেন্ট, যাই হোক, যার জন্য আমি ভাওয়েলস কিন্তু বলিনি, কেমন? হ্যাঁ, ডাবল লেটার্স মানে যেরকম খুব পরিচিত শব্দ আছে অনেক আমাদের। দেখো, একই লেটার যখন পাশাপাশি বসছে, পাশাপাশি বসতে হবে কিন্তু, ঠিক আছে? ডাবল লেটার্স টুগেদার তুমি লিখে রাখতে পারো। তখন উচ্চারণ কিন্তু ডাবল হবে না, ডাবল হবে না। মানে তুমি এটাকে জোর দিয়ে ক্লাস এরকম উচ্চারণ কিন্তু করবে না। কি উচ্চারণ করবে? এটা তো খুব পরিচিত, তুমি জানোই, ক্লাস বলি আমরা। এখন যেরকম ধরো এই শব্দটা, কি বলবে? ব্লিস। বলবো না তো, কারণ কি উচ্চারণ হবে যেন ওরা দেখতে মনে হচ্ছে মানে দুটি লেটার বসে আছে, কিন্তু ওরা যেন একেবারে একটির ভূমিকায় পালন করবে, অর্থাৎ উচ্চারণের সময় মনে হবে একটি এস আছে, কিন্তু সেটা নয়। আমি তো দেখতে পাচ্ছি দুটো আছে, তাই তুমি এটা উচ্চারণ কিন্তু ব্লিস, ক্লাস এরকম করবে না। হলো? নেক্সট, যেমন এই যে শব্দটা, আচ্ছা এই শব্দটাকে না 3 নম্বর রুলসটা বলার পর বললে বেশি ভালো হবে। চলো 3 নম্বরটা একটু বলে নিই। 3 নম্বর রুলসটা হচ্ছে, এটা লিখে নেবে। প্রথমে একটা ভাওয়েল ধরো আছে,
সেটা শব্দের আগে অন্য কিছুও থাকতে পারে, সেটা না, একটা ভাওয়েল আছে শব্দের মাঝখানে হোক শুরুতে হোক ভাওয়েল আছে, তার ঠিক পরে ডাবল কনসোনেন্ট আছে, ডাবল কনসোনেন্টস আছে, ঠিক আছে, ডাবল কনসোনেন্ট। এবার আমার কি কাজ, লেটস টেক অ্যান এক্সাম্পল। এই দেখো, এটা তো কনসোনেন্ট, আমার এদিকে তাকানোর দরকার নেই, আমার কথা হচ্ছে আমি শব্দের মধ্যে হঠাৎ দেখতে পেলাম, আমার চোখ প্রথমে কোথায় পড়লো, এটাতে পড়লো, আর এর আগে একটা ভাওয়েল আছে, আচ্ছা একটা ভাওয়েল আছে। এবার দুটো থাকলে দুটো এন আছে, আমি যে ডিনার বলবো না, এটা তো আমি জানি, এটা নিয়ে কোনো কনফিউশন নেই আমার, তাই না? একটি এনের মতনই উচ্চারণ হবে। এখন কথা হচ্ছে এই যে মহাশয় বসে আছেন ভাওয়েল, ওনাকে এবার আমি কি করব, ওনার তো আবার দুখানা সাউন্ড, আইয়ের শর্ট সাউন্ডটা কি হয় ই, আর লং সাউন্ড মানে লং সাউন্ড আলাদা মনে রাখতে হয় নাকি, লং সাউন্ড মানে ওর নাম। এখন তাহলে কি করবো, এটা কি লং সাউন্ড নেব, তাহলে তো ডাইনার হয়ে যাবে, তাহলে কি এটা নেব? তুমি বলে জানি তো ম্যাম এটা ডিনার, অফকোর্স এটা নোন ওয়ার্ড, তোমার তোমার পরিচিত শব্দ, তাই তুমি অনায়াসে বলে দিচ্ছ ডিনার। চলো এইটা উচ্চারণ করো, যার জন্য ওই একটু আগে যেটা লিখতে গিয়ে থেমে গেলাম, এইটা উচ্চারণ করে দেখাও ঠিকঠাক, বুজ নাকি বাজ? চটপট কমেন্টে লেখো কার কোনটা মনে হচ্ছে, নাম্বার 1 নাকি নাম্বার 2, চটপট। হয়ে গেছে, চলো এবার আমরা এক্সপ্লেন করে বুঝি। আমি কি বললাম, দুটো এরকম যদি ভাওয়েল আর যদি ডাবল কনসোনেন্ট থাকে, ভাওয়েল সাউন্ড কি হবে, ভাওয়েল শর্ট সাউন্ড হবে, শর্ট সাউন্ড হবে। ইউ এর শর্ট সাউন্ড কে বলবে, ইয়েস আ। তাহলে এবার বলো কি হবে, এবার তো আর কোনো কনফিউশন নেই, বাজ। আর করবো কি, বাজ না। তাহলে এই 2 নম্বর আর 3 নম্বর রুলসটা আমাকে একটা শব্দকে সঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়ে দিল। একদম অপরিচিত শব্দ আমার কোনো অসুবিধা হবে না। যেমন ধরো এই যে ফ্লুপ বলবো, ফ্লাপ বলবো, কি বলবো বলো, শর্ট সাউন্ড, আবার সেই শর্ট সাউন্ড, এই উচ্চারণ ডাবল এফ এর একটি এফ এর মতো উচ্চারণ হবে, তাহলে কি হবে, ফ্লাফ। তাহলে কি আর গন্ডগোল হবে? বোঝা গেল, দুটো কনসোনেন্টের আগে একটি ভাওয়েল থাকলে শর্ট সাউন্ড। ঠিক এরকমভাবেই আরও বেশ কিছু রুলস আমরা একদম সহজ সরলভাবে শিখে নেব, যাতে করে অচেনা অপরিচিত শব্দ আমাদের ভয় দেখাতে না পারে, আমরা নিজেরাই সে শব্দটার উচ্চারণ সঠিকভাবে করতে পারি, বানান একদম কনফিডেন্টের সাথে লিখতে পারি। কি মনে হয় আরও রুলস শেখা চাই? যদি মনে হয় হ্যাঁ আমার আরও শিখতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, তাহলে কমেন্টে সেটা জানাও। তোমার যদি কাজে লেগে থাকে তাহলে আরও তোমার পরিচিত জনের মধ্যে যাদের কাছে ইংরেজি গ্রামারটা খুব ভীতির, বা যাদের বানান দুর্বল, যাদের উচ্চারণ করতে গেলে পরে অধিকাংশ সময় গেস করে কাজে লাগাতে হয়, তাদের সাথে এটা শেয়ার করো। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে। আর ততক্ষণ পর্যন্ত একদম keep making mistakes, keep learning.